আসসালামু আলাইকুম। আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমাদের বাচ্চারা এখন শুধু ফাস্ট ফুড খেতে চায়। বাচ্চাদের ফাস্ট ফুড খেতে চাওয়া খুব সাধারণ একটা বিষয়, কারণ ফাস্ট ফুডের আকর্ষণীয় স্বাদ, মচমচে ভাব এবং রঙিন পরিবেশন তাদের সহজেই টানে। তবে নিয়মিত ফাস্টফুড খাওয়া তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এই অভ্যাস পরিবর্তন বা নিয়ন্ত্রণে আনার জন্য কিছু কার্যকর উপায় নিচে দেওয়া হলো। বাড়িতে আকর্ষণীয় একটু খাবার তৈরি করে ফেলেন। যদি আকর্ষণীয় খাবার আপনারা তৈরি করতে পারেন, তাহলে ফাস্টফুডের বিকল্প হিসেবে বাড়িতেই স্বাস্থ্যকর উপায়ে বার্গার, পিৎজা, স্যান্ডউইচ বা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারেন। আলুর জায়গায় মিষ্টি আলু বা ওটস ও শাকসবজি দিয়ে পেটি বানিয়ে দিলেও পুষ্টি অনেকাংশে মিলবে। খাবারের পরিবেশন বৈশিষ্ট্য। ফাস্টফুডের প্রতি আকর্ষণের একটি বড় কারণ তার প্রেজেন্টেশন। আমরা বলি সবসময় প্রেজেন্টেশনটা, এই যে ছোটো বাচ্চাটা সেও ফাস্টফুড খেতে চায়, আমি খেয়াল করে দেখলাম। চিকেন খেতে চায়, চিকেন ফ্রাই খেতে চায়। আমরা ঘরে তৈরি খাবারটা দিতে পারলে সবচেয়ে বেস্ট। বাড়িতে তৈরি খাবার সস দিয়ে সুন্দর করে সাজিয়ে বা আকর্ষণীয় পাত্রে পরিবেশন করলে বাচ্চারা এটা আগ্রহ পাবে। আরেকটা বলবো যে খাবার নিয়ে জবরদস্তি না করা। জোর করে শাকসবজি বা ঘরের খাবার খাওয়াতে গেলে হিতে বিপরীত হতে পারে। ঘরের তৈরি খাবারকে সুস্বাদু করে তোলা, তাদের খাওয়ার জন্য উৎসাহিত করুন। রান্নার খাবারের সাথে খাবারটা রান্না করার সময় বাচ্চাদেরকে একটু যুক্ত করুন। কীভাবে যুক্ত করবেন? ঘরের খাবার তৈরিতে বাচ্চাদের ছোটোখাটো কাজে যুক্ত করুন, যেমন সালাদ সাজানো বা স্যান্ডউইচ লেয়ার করা, নিজে হাতে তৈরি খাবার খাওয়ার প্রতি বাচ্চাদের আলাদা আগ্রহ তৈরি করা। এগুলো যদি করা যায়, তখন বাচ্চা খাবারের প্রতি একটু আকৃষ্ট হবে। নিয়ম নির্দিষ্ট করে দেয়া, একেবারে পুরোপুরি বন্ধ না করে সপ্তাহে বা 15 দিনে একদিন ফাস্টফুড খাওয়ার নিয়ম করে দিন। একে বিশেষ কোনো অর্জনের পুরস্কার হিসেবে না দেখে সাধারণ নিয়ম হিসেবে রাখুন। বাইরের খাবারের ক্ষতিকর দিক সহজ ভাষায় বুঝান। যেমন আমার এই বাচ্চাকে বোঝানো হয়, 7 বছরের বা 6.5 বছরের বাচ্চা, ফাস্টফুডে থাকা অতিরিক্ত তেল, সোডিয়াম ও প্রিজারভেটিভ কীভাবে শরীরে ক্ষতি করে তা গল্পের ছলে বা সহজ ভাষায় একটু বুঝিয়ে বললে আশা করি বাচ্চা বুঝতে পারবে এবং সে খেতে চাইবে না। নিজেরা অভ্যাস পরিবর্তন আনা। ঘরের বড়রা যদি নিয়মিত ফাস্টফুড বা প্রক্রিয়াজাত খাবার খান, তবে বাচ্চারাও সেটাই শিখবে। তাই পুরো পরিবারের খাবারের অভ্যাস পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। বাচ্চাদের ফাস্টফুডের আগ্রহ কমাতে কোনো বিশেষ বয়স বা খাবারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, নির্দিষ্ট কোনো পরামর্শের প্রয়োজন যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আপনার যে নিকটস্থ ডাক্তার আছেন, আপনার যে শিশু বিশেষজ্ঞ আছেন, ওনার সাথে বা পুষ্টিবিদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। তা আমি বলবো যে আপনারা যেমন সবজিটাই প্রতিদিন একই স্টাইলে না রান্না করে বিভিন্ন স্টাইলে রান্না করা। আপনি একদিন বিকালবেলা স্ন্যাক্স হিসেবে একটু পাকোড়া বানিয়ে দিলেন, একদিন চিকেন দিলেন, একদিন ডিমটা সেদ্ধ করে এরপর ভেজে দিলেন, আরেকদিন ডিম পোস্ট করে দিলেন। এইভাবে যদি আমরা প্রোটিনগুলো খাওয়াতে পারি, তাহলে আমাদের বাচ্চারা অনেক ভালো থাকবে। এবং মনে রাখতে হবে, বাচ্চাদের খাবারের সাথে আপনি পর্যাপ্ত পরিমাণে তেল দিবেন। লবণ চিনিও ইউজ করা যাবে। 1 বছরের পরে হলে লবণ চিনি ইউজ করা যাবে। আমরা বলি 6 মাসের পরেই স্বাদ না হলে কি আপনি খাবেন? আপনি হয়তো খাবেন না। খাবারটা প্যালাটেবল হতে হবে, স্বাদ হতে হবে, তাহলেই তো আপনারা খাবেন। তো আমরা ফাস্টফুডটা যেটা, এটা নিয়ম করে ঘরে তৈরি করে খাওয়াবো, এটাই বলতে চাচ্ছি।